বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলতেছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে রংপুর জেলার পীরগাছা থানার সৈয়দপুর গ্রামের পাশেই ভরটে মরিচের জমি থেকে আমরা ইতিমধ্যে একটা কৃষি অফিসার জমি ভিজিট করতে এসেছেন, যা আসলেই উনিও অনেক খুশি যে আমাদের যে চাষ করেছেন যে কামরুজ্জামান ভাই, ওনার উপরে যে এত যত্ন করে এত সুন্দরভাবে যে চাষটা করেছেন আর এই পরামর্শগুলো কিভাবে পেয়েছেন ওনার মুখ থেকে আমরা শুনবো। আর আমরা কৃষকের থেকেই জেনে নেব যে আসলে কিভাবে উনি এই এত সুন্দর সবল গাছ তৈরি করে এবং ফলগুলো অত সুন্দরভাবে সেট কিভাবে করলো সেই বিষয়ে। আসসালামু আলাইকুম ভাই, আপনি যদি বলতেন আপনার পরিচয়টা দিয়ে। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান, পীরগাছা, জেলা রংপুর, গ্রাম সৈয়দপুর, ভরত। কৃষিকাজে আসার ইচ্ছা ছিল না, কিন্তু নাইস এগ্রিকালচার সিডসের পক্ষ থেকে নানান ধরনের অনেক ধরনের সুবিধা, যে কোনো ধরনের সমস্যা সমাধানে করার কারণে আমরা এই কৃষিতে আসা। দেখেন অবস্থা, 65 দিনে এত মরিচ হারভেস্ট করার পরেও থাকতেছে গাছে। ফুল তো পড়ার কোনো অপশনই নেই, প্রত্যেকটা আগায় আগায় দেখেন জ্বালা এসে গেছে। রানিং, এক কথায় জোয়ার বন্ধর কোনো সময় নেই এখানে। দেখেন আর মরিচের কালারটা এত সুন্দর। আপনি খুশি তো? আমি অনেক খুশি। খুশি এই কারণে, মরিচের দাম যদি একটু কম হইতো, কিন্তু খুশি এই কারণে হাটে যাওয়ার পরে এই মরিচটা নিয়ে কই চলে গেছে আমি শেষে খুঁজে পাইনি ওই লোকজন। মানে প্রচুর চাহিদা আর কি মানে বাজারে। চাহিদা সেরকম, মানে কালারটা দেখার পর অনেক ইন্টারেস্ট এই কালার হয়েছে সবাই। আপনাকে কিছু প্রশ্ন করবেন, আপনি সঠিক তথ্যটা দিবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সরকারি কৃষি অফিসার সাদুল্লাপুর গাইবান্ধা। আমি আসলে এটা আমার এলাকায়, আমার জন্মস্থানে, এখানে আমার থানায় আমি আসলাম একটা জমি দেখার জন্য। আসলে জমিতে আসলে ভালো লাগে, কৃষকের সাথে কাজ করতে ভালো লাগে। তো সেই উদ্দেশ্যেই আসলে ডিউটির পরে আমার ডিউটি বাহিরে আর কি, এটা আসা আর কি আমার এলাকার কৃষক। তো ভাইয়ের জমিতে আসলাম। আসলে দেখে খুব ভালো লাগলো যে উনি একজন স্মার্ট কৃষক। আসলে এভাবেই কৃষিকাজ করা উচিত। উনি অত্যন্ত সুন্দরভাবে মালচিং পেপারে অত্যাধুনিক পদ্ধতিতে উনি চাষাবাদ করছেন। আসলে আমরা চাইবো যে প্রতিটা কৃষক এই স্মার্ট টেকনোলজিগুলো ইউজ করুক। তো আমি এই সম্পর্কে আসলে ওনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো যে আসলে এটাতে খরচ কীরকম হয় আর বেনিফিটটা কীরকম আসে। এই সম্পর্কে আমি ওনাকে কিছু কথা বলবো। আপনারা সম্মানিত দর্শক, আপনারা ওনার মুখ থেকেই শুনেন, তাহলে আপনাদেরও কাজে লাগবে। ভাই, আপনি যে মরিচটা করছেন এটা হচ্ছে কোন কোম্পানি? এটা হচ্ছে এগ্রি ফার্স্ট কোম্পানির এগ্রি হট জাতের মরিচ। আপনি হচ্ছে এই মরিচটা আপনি চারাটা কতদিন বয়সে লাগাইছেন? চারাটা 26 দিন বয়সে আমরা চারাটা রোপণ করছি জমি। আপনি কি এর আগে মালচিং পেপারে চাষাবাদ করছিলেন, না এবার হচ্ছে আপনি নতুন করে চাষাবাদ? এবারে আমি নতুন করে। আপনি যে মালচিং পেপারে এবার চাষাবাদ করলেন, এর আগে আপনি মালচিং ছাড়া চাষাবাদ করছেন? মালচিং ছাড়াও চাষ করছি। আচ্ছা, তাতে আপনি মালচিং ছাড়া চাষ করার পর এবং এবার মালচিং ছাড়া চাষ করলেন, তাতে আপনার কাছে কোনটা ভালো মনে হয়? মালচিংটাই সবচাইতে বেটার। আচ্ছা, মালচিং করার কারণে আপনার হচ্ছে কি পরিমাণ হচ্ছে সেভ হয় সেটা একটু বলেন, যে আপনার সুবিধা কি? সুবিধা দেখেন, এই বৃষ্টির সিজনে আমরা মরিচটা লাগাইছি, এখন দেখা গেছে রেগুলার এক সপ্তাহ বৃষ্টি হলেও জমিতে অনেক ঘাস হয়ে যায়। এই ঘাস আগাছার কারণে